রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, দুর্গাপূজা তো সবাই জানো, দুর্গাপূজা তো সবাই একটু এনজয় করে, খুশিতে ঘোরে। তো আমিও অনেক মনে খুশি নিয়ে আইসি রায়পুরে পূজা দেখতে। তো পূজায় ঘুরতেছি, এখনও ঘুরতেছি। এখন বাজে রাত্র 1টা। এইখানে ঝুল্লা, নাগরদোলা ফাগরদোলা সব আইছে। তো এত বর্ষা, লাগাতার 1 ঘন্টা বর্ষা হয়েছে। তো বর্ষায় একদম পুরো চারিদিকে জল জল করে ফেলাইছে বন্ধুরা। তো দোকানপাট বন্ধ হয়ে গেছিলো টোটালি। তো এখন আবার খুলছে, দেখো চারিদিকে জল, যেদিকে তাকাবা সেদিকেই জল। তো পূজা দেখতে এসেছি, এই একটা খারাপ লাগলো, দুঃখ লাগলো যে কত মনে আশা খুশি নিয়ে পূজা দেখতে আসছি রায়পুরে। তো আইসা যে এই বর্ষা কাদার ভিতরে পূজা দেখতে হবে। দেখো বন্ধুরা, আমার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আমি জুতা পরাছিলাম, তো চপ্পল নিয়ে নিছি, চপ্পল পায়ে দিয়ে রয়েছি। তো আমার গেট আপ অন্য যেরকম ছিল ওরকম আর নাই। তো আমার গেট আপটা আমি দেখাচ্ছি, আমি কেমনে ঘুরতেছি পূজার মাঠে, পূজার ভিতরে। এই যে দেখো বন্ধুরা, তো আমি গামছা মুড়া দিয়ে গামছা একটা রাখছি। তো আমার গেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে, গামছা একটা রাখা আমি পূজার ভিতর ঘুরে বেড়াচ্ছি। হেভি বর্ষা হচ্ছে, আমি ভিজে গেছি। তো বন্ধুরা, আমি চলে আসছি ডাইরেক্ট মন্দিরের কাছে। তো রায়পুর মানা ক্যাম্প। তো এইখানটার অনেক পুরনো পুজো, এটা পুরনো হেভি সুন্দর পুজো হয়। তো এটা অনেক প্রসিদ্ধ পূজাটা। তো এইখানে প্রতি বছর এক এক রকম ডিজাইন হয়। তো গেছে বছর এই জায়গা বানাইছিল বৃন্দাবনের যে প্রেম মন্দির, ওই ডিজাইনটা হয়েছিল। তো এইবার যে এই ডিজাইনটা দেখো, তো এই ডিজাইনটা যদি তোমরা কেউ জানো যে কি ডিজাইন, কোন মন্দিরের ডিজাইন, তো কমেন্ট করে জানাও যে এটা কি ডিজাইন। তো হয়তো ডিজাইন এইখানে লেখাও থাকবে। তো চলো দেখি, একটু খুঁজি যে কোথায় ডিজাইনের তো ফটো লাগান থাকবে, আর জায়গাটাও কোন জায়গার মন্দির সেটাও লেখা থাকবে। চলো সেটা চেক করি। ভীষণ বর্ষা হয়েছে, ভীষণ, প্রায় 2-2.5 ঘন্টা বর্ষা হয়েছে। তো আমরা বর্ষায় পুরো ভিজে গেছি, আমি তো পুরো একদম ভেজা। তো এখন আমি জুতা খুললে চপ্পল পাইতে হাঁটতেছি। তো বন্ধুরা, খুঁজতে খুঁজতে পাইছি এই যে যে মন্দিরটা, কোথায় এই মন্দিরটা, এই যে মন্দিরটার ডিজাইন। তো দেখো কি লেখা আছে, স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির, নিউ দিল্লি। তো এই মন্দিরটা দিল্লিতে আছে। তো সেম ওই রকম ডিজাইনের এই মন্দিরটা তৈরি হয়েছে এইখানে, প্যান্ডেলটা। তো প্রতি বছর নানা রকমের ডিজাইনের, নানা ধরনের ডিজাইন এইখানে প্যান্ডেল তৈরি হয়, ভালো লাগে, তোমরাও আসতে পারো। তো বন্ধুরা, এবার চলো যাই ভিতরে। ভিতরে তোমাদের মূর্তিটা দেখাই, মূর্তিটা কেমন হয়েছে। তো চলো মূর্তিটাও দেখাবো। তো চলে আসছি ভিতরে বন্ধুরা। ভিতরে লাইট নাই, লাইট অফ হয়ে গেছে। তো হালকা হালকা দেখা যাচ্ছে মূর্তিটা, দুর্গা মূর্তিটাও হেভি সুন্দর হয়েছে। তো একটা দুঃখ রয়ে গেছে, আমিও নিজে ফটো তুলতে পারি নাই। তো কালকে দেখবো, যদি কালকে ক্লাইমেটটা ভালো হয় তো আমিও ফটো উঠবো। তো এইখানের যে মহল পূজার, তো হেভি সুন্দর, হেভি মজার মহল। তো অনেক ভালো লাগে। তো এইখানে যে মেলাটা লাগছে, এইখানে নাগরদোল্লা, ড্রাগন, ব্রেক ড্যান্স সব লাগছে। তো এইখানের যে মেলাটা, তো এই মেলাটার জন্যই পূজা এত জমজমাট হয়। যদি তোমাকে ভালো লাগে তোমরাও আসতে পারো। তো হেভি সুন্দর লাগে এই জায়গাটা। আমি প্রতি বছরই আসি,
আমার কাছে খুব ভালো লাগে। তো দুঃখের বিষয় এইটাই যে এই বছর ভালো করে ঘুরতে পারি নাই বর্ষার জন্য। কারণ আমি এখন জুতা খুললা চপ্পল পাইদা হাঁটতেছি। তো আমার গেট আপটা তো দেখছো। তো এই যে আমার জুতো খুললা আমি চপ্পল পাইদা হাঁটতেছি। গামছা মুড়ো দিয়ে। তো লোকজন এখন যার যার ঘরে চলে যাবে, যাওয়া শুরু করছে এখন মেলাটা শেষের দিকে। কারণ বর্ষার জন্য, ভীষণ বর্ষা হয়েছে, এর জন্য মেলাটা শেষের দিকে। শুধু বর্ষার জন্য, না হইলে এইখানে 3টা 4টা পর্যন্ত দোকান সব খোলা থাকে। তো হয়তো এখন দোকান সবাই আর একটু খুলবে, খোলার পরে যা বিক্রি বাটা হবে। তো আমি চলে এসেছি মেন রোডে। দেখো মানার এইদিকে হচ্ছে এয়ারপোর্টের রোড, এয়ারপোর্টে যাওয়ার রোড এইটা। তো বন্ধুরা, দূর থেকে দেখো মন্দিরের ভিউটা এত সুন্দর লাগতেছে। তো এইরকম জমজমাট রাত্রির 3টা 4টা অবধি থাকে এই পূজার সময়টা। এর জন্যই রায়পুর মানা ক্যাম্পে পূজাটা ভালো লাগে আমার কাছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। ভালো থাকো বন্ধুরা। ভালো লাগলে তোমরাও প্রতি বছর এই মানা ক্যাম্পে রায়পুর ঘুরতে আসতে পারো দুর্গাপুজোতে। তো জয় মা দুর্গা, ভালো থাকো সবাই।